अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युदिल्लहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना सनदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिलहक्कि बशीरा व नज़ीरा फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि व सल्लिमु तस्लीमा। अल्लाहुम्मा हबीबना मुहम्मद अल्लाहुम्मा जाने बेमाशूक दिल से कशाशी नबाशों को बनाया, कोई आगे कोई पीछे रवाना। अल्लाहुम्मा जरे प्रेमेते पागल हইলাম সে তো সোনার মদিনা উম্মতেরি মায়াই নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা
चल मुसाफिर बंदो गठुरी अनेक दूर तो जाना आज बेजाना कल बेजाना आखिर जाना अबेगा अल्लाहुम्मा वल्ला आले सय्यदीना मौलाना मुहम्मद ताइफेते गेलेन नबी इस्लाम प्रसार करिते ताइफबासी मारिल पाथर दयाल नबीर शिरेते अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে 12ই রবিউল আউয়াল মাসের আল্লাহর রাসূলের আগমনের দিন উপলক্ষে আল্লাহ পাকের জবরদস্তি হুকুম আদায় করার পর আমাদেরকে আল্লাহ পাকের কালামের মাহফিলে আল্লাহর রাসূলের হাদিসের মজলিসে আল্লাহর রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করার তৌফিক আল্লাহ পাক দান করলেন। এর জন্য সকলেই প্রাণ খুলে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে হাদিস কুরসির মধ্যে বর্ণনা করেছেন আউয়ালু মা খলাকাল নূরি। আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ সর্বপ্রথম আমার হাবিবের নূর তৈরি করছি। আউয়ালু মা খলাকাল নূরি, আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ সর্বপ্রথম কোনো কিছু সৃষ্টি হয় নাই। সৃষ্টির আগে আল্লাহ পাক শুধু রাসূলের নূর তৈরি করছেন। সেই নবী আমাদের আখেরি জামানার নবী। সেই নবী শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীদের নবী। আউয়ালু মা খলাকাল, আখির জাহির বাতে, তিনি আখেরেও নবী, জাহিরেও নবী, বাতনেও নবী। তাই সৃষ্টি জগতের রহস্যের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম মকরম ফেরেশতার মাধ্যমে আদম আলাইহিস সালামকে গোটা বডি তৈরি করলেন। তৈরি করার পর মকরুম ফেরেশতা বলতেছেন রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডিকে আমি তৈরি করছি, কিন্তু এখন কি করতে হবে এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক বললেন ও মকরুম ফেরেশতা তুমি আমার আরশ মহল্লার দিকে চলে যাও।
আরশ মহল্লার দিকে মকরম ফেরেশতা চলে গেলেন। যা দেখেন আদম আলাইহিস সালামের এই মুখমণ্ডল সুরত আল্লাহর কুদরতির তৈরি, আল্লাহর নিজের হাতে আল্লাহ পাক প্রত্যেক মানুষের এই মুখ সুরতটা আল্লাহ পাক নিজে হাতে তৈরি করছেন। সেই আদম আলাইহিস সালামের সুরতটা যখন আদম আলাইহিস সালামের বডির সাথে লাগায় দিলেন, কিতাবের মধ্যে আসছে, কিতাবের নাম আত-তানবীহ, হাদিসটা ওই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন আদম আলাইহিস সালামের বডির সাথে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সুরতটা লাগাই দিলেন। এই আত-তানবীহ কিতাবের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাম যখন বডির সাথে তার সুরতে লাগাই দিলেন, আদম আলাইহিস সালাম মাথাটা নাড়া দিলেন, এরকম করে মাথাটা নাড়া দিলেন। মাথাটা লাড়া দিলেন, লড়াই দেওয়ার পর উপরের দিকে তাকিয়ে দেখে আদম আলাইহিস সালাম আল্লাহর আরশের দিকে তাকায়া দেখেন আল্লাহর আরশের সঙ্গে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে বলতেছেন রব্বুল আলামিন, আসমানের দিকে তাকিয়ে দেখলাম আপনার কলেমা, আপনার নাম, আপনার নামের সাথে আর একটা লোকের নাম, ওই লোকটা কোন ব্যক্তি? আমার আল্লাহ বললেন আদম আলাইহিস সালামকে, ও আদম, শুধু তোমাকে আমি আল্লাহ প্রথম তৈরি করি নাই, তোমাকে আমি আল্লাহ প্রথম দুনিয়াতে পাঠাই নাই, তোমাকে আমি আল্লাহ সর্বপ্রথম বানাই নাই, তার আগে হাজার হাজার বছর আগে আমি আল্লাহর রাসূলকে তৈরি করেছি। কিতাবের মধ্যে আসছে আল্লাহর রাসূল তৈরি করছেন ৭,০০০ বছর আগে। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পূর্বে ৭,০০০ বছর পূর্বে আমার রাসূলকে তৈরি করছে। সোনার ভাইয়েরা, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে রব্বুল আলামিন, আমি ধারণা করছিলাম সর্বপ্রথম আমাকেই নবী বানাইছেন, সর্বপ্রথম আপনি আমাকেই নবী বানায়া পৃথিবীতে আগমন করাইছেন। আমার আল্লাহ বললেন, ও আদম, না না না, আমি আল্লাহ হাজার হাজার বছর আগে আমি আল্লাহ সমস্ত নবীদের নবী বানাইছি, আমি আখিরি জামানার নবী। আল্লাহ পাক বলতেছেন আমি সমস্ত নবীদের নবী বানাইছি, সেই নবী হলো আখিরি জামানার নবী। সোনার ভাইরা, সেই আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করবেন সেই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল আল্লাহর রাসূল আগমন করবেন। সংবাদ পৃথিবীতে চলে আসলো, রাতের অভিযোগ শুরু হয়ে গেল, চন্দ্র অভিযোগ শুরু করে দিলেন। চন্দ্র রাত বলতেছে রব্বুল আলামিন আখিরি জামানার নবী পৃথিবীতে আগমন করবেন, সময়টা আমার মধ্যে ফেলায় দিয়েন, সময়টা আমার মধ্যে যদি আল্লাহ আপনি দেন তাহলে আমার ভাগ্যটা না কতই ভালো হবে। চন্দ্র রাত অভিযোগ করলেন, আবার দিন সূর্য অভিযোগ জানালেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন
আপনি যদি আখেরি জামানার নবীর আগমনটা যদি আমার ভাগ্যে মিলাই দেন, তাহলে কতই না সুন্দর হবে, কতই না ভাগ্য আমার ভালো হবে, কতই না ভাগ্য আমার খুলে যাবে। তো দুইটা অভিযোগ, দুই দিকে। রাত বলতেছে আমার ভাগ্যের মধ্যে দিয়ে দেন, সূর্য দিন বলতেছে রব্বুল আলামিন এই সময়টা আমার ভাগ্যের মধ্যে ফেলাই দেন, আমার জীবনটা ধন্য হবে। আমার আল্লাহ বললেন, ও সূর্য তুমি মনের কোনো টেনশন করার কারণ নাই, সূর্য তুমি মন খারাপ করো না, দিন তুমি মন খারাপ করিও না, রাত তুমি মন খারাপ করিও না, ও চন্দ্র তুমি মন খারাপ করিও না। আল্লাহর রাসূলের আগমনটা এমন সময় হবে, না হবে দিন আর না থাকবে রাত। আল্লাহর রাসূল এমন টাইমে জন্ম নিলেন, আল্লাহর রাসূল এমন সময় পৃথিবীতে আগমন করলেন, সবে সাদেক ছিল না রাত আর হয় নাই দিন, এমন টাইমটা ওই সময়টা আমার আল্লাহ পাক নামাজ ফজরের ওয়াক্ত সেট করে দিলেন। সোনার ভাইরা, এমন সময় আমার রাসূলকে সৃষ্টি করলেন। ভাগ্যটা আমাদের কতই না ভালো, আর সেই ভাগ্যটা আমরা পাওয়ার পরেও কিন্তু আজ চিনলাম না, আজকে বুঝলাম না আমার রাসূল কি। সোনার ভাইয়েরা, আমার রাসূল আগমন করবেন, মক্কার জমিনটা নৃত্য পরিবেশন করতেছে, মক্কার জমিনটা লাফালাফি করতেছে, নৃত্য পরিবেশন করতেছে। মক্কার জমিনটার নাম ছিল বাক্কার জমিন। আমার রাসূলের জন্ম হওয়ার কারণে, আমার রাসূল মক্কাতে আগমন করার কারণে আমার রাসূলের জন্য বাক্কার শহর হয়ে গেল মক্কার শহর। মক্কার জমিন নাচতেছে, গাছপালা তরুলতা আমার রাসূলের প্রেমের পাগল হয়ে গেছে, আমার রাসূলের উপর দরুদ পাঠ করতেছে, আমার রাসূলের উপর সালাম পাঠাইতেছে। আমার রাসূল আগমন করবেন, কিতাবের মধ্যে আসছে আবু জেহেলের সন্তান ছিল ইকরামা। ইকরামা একজন বড় ব্যবসায়ী। আবু জেহেল সকালবেলা জিজ্ঞাসা করতেছে, ও ইকরামা, আজকে আমার ব্যবসার পরিস্থিতি ভালো, আমার ব্যবসা এত উন্নতি হলো, কারণটা কি? ইকরামা বলে, আব্বা, আজকে এতদিন পর্যন্ত যত রকমের ব্যবসা করলাম, কোনোদিন কিন্তু এরকম ব্যবসায় উন্নতি হয় নাই। আজকে ব্যবসায় এত লাভবান, এত উন্নতি হয়েছে একটাই কারণে, আজকের দিনটি হলো, আজকের রজনীটি হলো 12ই রবিউল আউয়াল। তাহলে বুঝতে হবে রাসূলের আগমনের জন্যে আবু জেহেলের ব্যবসা ভালো। মক্কার জমিনের সমস্ত জায়গা বাতাসে ঠান্ডা হয়ে গেছে, সবাই হায় হুতাশ। কারণ কি? কারণ কি? মানুষের অভাব ছিল, অভাব নাই, মানুষের দুর্যোগ ছিল, দুর্যোগ নাই, মানুষের মধ্যে কত বিপদ ছিল, বিপদ নাই, মানুষের মধ্যে কত অসুখ ছিল, অসুখ পর্যন্ত নাই। মক্কার জমিনের কিছু কিছু মানুষ হযরত মুত্তালিবের কাছে জিজ্ঞাসা করে, হুজুর আপনি বলেন মক্কার জমিনটা আজকে এত সুন্দরভাবে ঠান্ডা হলো, কারণটা কি?
হযরতে মুত্তালিব বলতেছে আজকের জন্যে, আজকের এই দিনটির জন্যে, আজকের এই আগমনের জন্যে, আমার রাসূলের জন্যে, হযরতে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের রজনীতে জন্ম নিলেন। সেই 12ই রবিউল আউয়াল। সোনার ভাইরা, কথা অনেক, কিন্তু বলার সময় নাই। মাগরিবের থেকে মাহফিল একটা করে আসছি, মাহফিল করার পরে ইশার পড়ছি, ইশার পড়ার পরে এখানে আসছি। সোনার ভাইরা, সহিহ বুখারী আল্লাহ রাসূলের অরিজিনাল হাদিস প্রমাণ দেয়, মিলাদুন নবী, যে ব্যক্তি রাসূলের আগমনে মন সন্তুষ্ট করে না, যে ব্যক্তি রাসূলের আগমনের কারণে যে ব্যক্তি মনে উৎসাহ আনন্দ পায় না, ওই ব্যক্তি বখিল, ওই ব্যক্তি কঠিন, ওই ব্যক্তি কাফের। আল্লাহ রাসূলের অরিজিনাল হাদিস বুখারী, এটা তিরমিজি শরীফ অরিজিনাল হাদিস, সৌদি থেকে আনা। দোয়া করবেন। এরকম কিতাব 52 খান কিতাব আমার আছে, 52 খান কিতাব প্রমাণ দিয়ে আমি কথা বলি। তো সোনার ভাইরা, সেই আল্লাহর রাসূলের প্রতি আমাদের কি করতে হবে, আর এই দিনটা আমাদের কিরকম ভাবে মানতে হবে, আপনার একটা বার খেয়াল করেন। আল্লাহ রাসূলের প্রতি যদি একটা প্রেম ভালোবাসা নিয়ে একটা সুন্নাত মানার পরে ওই ব্যক্তি যদি মৃত্যু হয়ে যায়, আমার রাসূল বলছেন কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার ওই উম্মতের জন্য আমি শাফায়াতের কান্ডারি হয়ে যাব। সোনার ভাইরা, কথা অনেক। এক বেদুইন ইহুদি আল্লাহর রাসূল মসজিদ নববীর মধ্যে বসে আছে। এমন সময় এক বেদুইন ইহুদি এসে আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে বড় আশা নিয়ে, আমি মনে বড় বড় কষ্ট নিয়ে আসি নাই, আমি মনে আনন্দ নিয়ে আপনার কাছে আমি একটা আশা নিয়ে আসলাম। আল্লাহ রাসূল সকালবেলা মসজিদ নববীর মধ্যে, এটা হাদিসে আবু দাউদ শরীফ অরিজিনাল হাদিস, জের জবর সারা, যেটা নারা আরবি। সোনার ভাইরা, দোয়া করবেন। কিতাবাদি আছে, হাদিস আছে, আমরা এমনি এমনি এইগুলো করতেছি না, এমনি এমনি আমরা পেশাল পারি না, এমনি এমনি আমরা করার জন্য এই সমস্ত কিতাবাদি কিনি নেই। দোয়া করবেন। 286 খান কিতাব আমি সংগ্রহ করছি আপনাদের দোয়ায়। সৌদি, মিশর, ইরাক থেকে আমি 52টা কিতাব আনছি। এক একটা কিতাব আজকে ঝামেলা করছে, আমাদের মধ্যে একটু ভেজাল তৈরি করছেন। হাদিস লেখার মধ্যে এই একটা আবু দাউদ অরিজিনাল কপি, মেন ভলিউম, এখান থেকে একটা করছে আরবি টু বাংলা, আর একটা করছে শুধু বাংলা। একজন শুধু বাংলা পড়তেছে, কিন্তু এই হাদিসের সাথে মিল নাই, আজ ভেজাল বাজি গেছে। একজন আরবি আর বাংলা পড়তেছে, বাংলাদেশের লেখা, কিন্তু এই হাদিসের সাথে মিল নাই, ভেজাল বাজি গেছে। সোনার ভাইরা, আমি এই কিতাবগুলো সংগ্রহ করছি, শুধু 3টি কিতাব
মিল করার জন্যে, অ্যাডজাস্ট করার জন্যে, যদি এই অরিজিনাল কপির সাথে অরিজিনাল হাদিসের সাথে যদি হাদিস মিল না থাকে, ওই হাদিসের আমি দাম দিলাম না। সোনার ভাইরা, হাদিস পড়েন। আজ কোথায় লেখাপড়া করছেন? মাদ্রাসায় লেখাপড়া করতেছেন। এই অরিজিনাল নারা আরবি, জের জবর সারা নারা আরবি, উর্দু তাফসীর লেখাপড়া করছেন, টাইটেল পাস করছেন, মুক্তি হয়েছেন। আসেন, বাপের ক্ষমতা তাকে পড়ি দেখান, আমার পড়ি দেখান একটা হাদিস। সোনার ভাইরা, 89টি পাবনা আলিয়ার থেকে কামেল করছি। তখন আমাদের উর্দু ছিল। 83টি দাখিল পাস করছি, তখন আমাদের উর্দু ছিল। তাই আপনাদের দোয়ায় আজ আমি কিতাব পড়তেছি। মনে কষ্ট লাগে। আজ লক্ষ লক্ষ হাদিস। একটা কিতাব আছে আমার কাছে, কিতাবের নাম হাম্বলি। হাদিস আছে 14 লক্ষ, কিতাবের ওজন 37 কেজি। সুবহানাল্লাহ। সেটা ওইখানে আনার কথা ছিল, আজ আমি আনতে পারিনি। কিতাবটা আছে আমার বাড়িতে। তো সোনার ভাইরা, মনে কষ্ট লাগে যে আজকে রাসূলের অরিজিনাল হাদিসের পর ছুরি চালাচ্ছে। আজ রাসূলের অরিজিনাল কথার পর আজকে ব্যাঘাত ঘটাচ্ছে। আজকে রাসূলের সুন্নাতের উপরে আজকে কি ব্যারিকেড করতেছে, আজকে কি রাসূলের হাদিসের উপরে মাথায় বাড়ি মারতেছে। এটাই মনে কষ্ট লাগে। আল্লাহ রাসূল বলছেন, ধর্ম নিয়ে তর্ক করা যাবে না। ধর্ম নিয়ে যদি তর্ক হয় তাহলে তো সে তার ঈমান থাকবে না। আমার রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা বার কলেমা পাঠ করে, ওর জন্য জানাজা দেওয়া ওয়াজিব। আমরা অনেকেই ফতোয়া দেই, জানাজা ওর চলবে না, ওর চলবে না। কেন চলবে না? আমার রাসূল হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ওমর রে, তোমরা রেডি হয়ে যাও, অমুকের জানাজায় আমরা চলে যাব। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জানাজায় যাবেন? যে লোকটার জানাজায় আজকে আপনি নিজে যাবেন, ওই লোকটা কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন রোজাও রাখে নাই, কোনোদিন একটা আমল পর্যন্ত কোনোদিন দেখি নাই। ওই লোকটার জানাজায় কেমনে যাবেন? আল্লাহর রাসূল বলতেছে, ওমর রে, শুধু মানুষের উপরের লিবাস দেখলে চলবে না, উপরের পরিবেশ দেখলে চলবে না, দেখতে হবে মানুষটার অন্তরের ভিতরকার খবর, দেখতে হবে মানুষটার ভিতরকার নিয়ত কি চায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের দেখবেন অন্তরের নিয়ত, নিয়তের চাহিদা। আমরা বুঝতেছি, একটা আয়াত পড়ি, কুল্লু নাফস যায়কাতুল মাউত। খোদার কসম, কোনো মানুষের মৃত্যু নাই, মৃত্যু হবে আমার আপনার নফসের। আপনি বলতেছেন না, কুল্লু নাফস যায়কাতুল মাউত, মৃত্যু হবে আমার নফসের, আত্মার রূহের মৃত্যু নাই। যদি আমরা বলি তাহলে আমাদের পড়াশোনা করার পরেও আমরা যদি বলি তাহলে আমাদের ভুল হবে, কারণ ব্যাখ্যা উল্টা। কুল্লু নাফস যায়কাতুল মাউত, মৃত্যু
হবে আমার নফসের চাহিদাটা কোন দিক, সেই নফসের চাহিদার উপরে ভিত্তি করে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিচার করবে। একটা মানুষের নফস খারাপটাই ভালো লাগে, ও ভালোর খারাপের দিকে অগ্রসর হচ্ছে। একটা লোকের নফসের চাহিদা ভালোর দিকে, ও ভালোর দিকেই রওনা দিচ্ছে। তাই ওই নফসটা এরকম দুই দিকে টানে। ওই নফসে যখন মৃত্যু হয়, ওই নফসের আর টানাটানি বাদ হয়ে যায়, নফসের আর কিছুই করার নাই। কাল কিয়ামতের ময়দানে নফসের বিচার করবেন, নফসের উপর বিশেষ হবে। যদি আত্মার বিচার, যদি আত্মা যদি মারা যায়, রূহ যদি মারা যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আবার কেমনে আমাদের উঠাইবে? সোনার বন্ধুরাই আমার, যে কথাটা আমি তুলে ধরেছিলাম, আল্লাহর রাসূল ওমরকে ধমক দিয়ে বলতেছে, ওমর খবরদার খবরদার, মানুষের লিবাস দেখলে কিছু বোঝা যাবে না, মানুষের উপরের শরীর দেখলে কোনো কিছু বোঝা যাবে না। আমি রাসূল যে লোকটার জানাজায় আজকে যাব, ওই লোকটা আমি রাসূল তোমাদের সঙ্গে নিয়ে উহুদের যুদ্ধে যেদিন রওনা করছিলাম, দেখো তো রাস্তার মধ্যে মরুভূমির মধ্যে যায় তোমরা তাবু করেছিলা। ওই তাবু করার পরে তোমরা সারা রাত ঘুমাইছিলা, আর সারা রাত তোমরা ঘুমাইছিলা। আর যে লোকটার জানাজায় আমি রাসূল আজকে যাচ্ছি, ওই লোকটা আমাদের যুদ্ধের সৈনিকদের সারা রাত পাহারা দিয়ে রাখছে। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, এই আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল বলতেছে, যুদ্ধ করতে করতে যদি 100টা লোক যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আর যদি কোনো লোক যুদ্ধের সৈনিকদের যদি একটু আপ্রাণ করে, যদি একটু হেফাজত করে, তাহলে 100 শহীদের যে সব পাবে ওই লোকটা সেই সব পাবে। তাহলে কে জান্নাতে গেল? সোনার ভাইরা, মানুষের লিবাস দেখে কিছু বোঝা যাবে না, আগে অন্তরের চাহিদাটা নেবেন। একটা লোক হুট করে একটা কাজ করতেছে না, কিচ্ছু বোঝার নাই। আজকে সেই রাসূলের উম্মত, আমার দয়ার নবী, মায়ার নবী, আমার রাসূল বেদুইন ইহুদি আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা নিয়ে আসলাম, আপনি যদি একটাবার আমার বাড়িতে যদি দাওয়াত খাওয়ার জন্য যান হুজুর, আমি আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম। আল্লাহর রাসূল বললেন, আমি দাওয়াত মঞ্জুর করে নিলাম, আমি দাওয়াত কবুল করলাম। হযরতের সামনে থেকে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনারে কত দাওয়াত দিলাম, আপনি কোনোদিন গেলেন না। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে কত দাওয়াত দিলাম, আপনি গেলেন না। আজকে হঠাৎ করে এক ইহুদি এসে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি জন্য ওই ইহুদি বেদুইনের বাড়িতে দাওয়াত খাবেন? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে দাওয়াত দেওয়ার জন্য আসলাম, যে লোকটা দাওয়াত দিচ্ছে এই লোকটা তো একটা বেদুইন ইহুদি।
লোকটা বেদুইন ইহুদি। আপনি কি জন্য দাওয়াত নিলেন? সোনার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল দুই চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর কয়, ওমর রে, আমি বেদুইন ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব না। আমি বেদুইন ইহুদির বাড়িতে আমি রাসূল কলেমার দাওয়াত নিয়ে রওনা করলাম। আল্লাহর রাসূল বলতেছে, আমি বেদুইন ইহুদির বাড়িতে একবার গেলাম না, দুইবার গেলাম না, আমি বারবার কলেমার দাওয়াত নিয়ে হাজির হয়ে গেলাম। কোনদিন আমার কলেমা গ্রহণ করে নাই। বেদুইন ইহুদি কোনদিন কলেমা নিল না। ও আবু বকর, আজকে নিজেই বেদুইন ইহুদি আমাকে এসে দাওয়াত দিচ্ছে। হয়তো আমি রাসূল আজকে কলেমার দাওয়াত নিয়ে গেলে আমার মনে হয় ওই ইহুদি আজকে কলেমার দাওয়াত নিবেন। আমার রাসূল কাঁদতে কাঁদতে কলেমার দাওয়াত নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন। যাইতে যাইতে বেদুইন ইহুদির বাড়ির দুয়ারে দাঁড়ায়া গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, ও বেদুইন ইহুদি, তুমি বাড়িতে আসো নাকি? আমি রাসূল তোমার বাড়িতে হাজির হয়ে গেলাম। সোনার বন্ধুরা আমার, হাদিস চাইছে বুখারী শরীফের মধ্যে। বেদুইন ইহুদি ভিতর দিকে যখন আল্লাহর রাসূলের কণ্ঠ পাইছে, আল্লাহর রাসূলের দিকে তাকায়া দেখে আমার বাড়ির উপরে আল্লাহর রাসূল পৌঁছে গেছে। বেদুইন ইহুদি এই সময় একটা কায়দা কৌশল অবলম্বন করা শুরু করে দিছে। বেদুইন ইহুদি বলতেছে যে রাসূলকে আমি ইহুদি দুনিয়ার থেকে বিদায় করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলাম। আমি বেদুইন ইহুদি আল্লাহর রাসূলকে খতম করার জন্য যে বেদুইন ইহুদি লক্ষ লক্ষ অর্থ সম্পদ ব্যয় করেছে, সেই রাসূল দুনিয়ার থেকে বিদায় হলো না। সেই রাসূল আজকে বেদুইন ইহুদির বাড়ির উপরে। আলহামদুলিল্লাহ। সোনার বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বেদুইন ইহুদির বাড়ির মধ্যে একটা পোষা কুত্তা ছিল। কুত্তাটা ছোটবেলা থেকে ভালো ভালো খাদ্য দিয়ে তারে বড় বানাইছে, ভালো ভালো খাদ্য খানা খাওয়ায়া তারে মোটা তাজা করেছে। ওই কুকুরকে ডাক দিয়ে বলতেছে, কুকুর, জীবনে তোরে কত খানা খাওয়াইলাম, কোনদিন তোমার শিকার দিলাম না, কোনদিন একটা শিকারের কথাও আমি বললাম না। আজকে যে লোকটা আমার বাড়িতে উপস্থিত হয়েছে, যে রাসূলকে বিদায় করার জন্য লক্ষ লক্ষ অর্থ সম্পদ ব্যয় করেছি, সেই রাসূল আজকে আমার বাড়ির উপরে। ও কুকুর, তুমি যাও যাও, আমার ওই রাসূলকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। বেদুইন ইহুদি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে গেটের পাশে। কুকুর চলে আসলেন। আল্লাহর রাসূলের মুখের দিকে কুকুরটা তাকিয়ে দেখেন। কুকুর তাকায়া দেখে দুই চোখ দিয়ে জরজর করে পানি ছাড়ে। যে আখিরি জামানার নবী, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীতে এমন কোনো কিছু সৃষ্টি করত না, সেই নবীকে আমি কুকুর হয়ে কেমনে দুনিয়ার থেকে বিদায় করি? কুকুর রাসূলের মুখের দিকে তাকায়া ফিরে চলে আসেন।
বেদন ইহুদি জিজ্ঞাসা করে কুকুর রে, রাসূলকে তুমি বিদায় করতে পারো নাই? কুকুর বলে না। কুকুরের জবান খুলে বলতেছে, ও আমার মনিব, আমি রাসূলকে বিদায় করতে পারবো না, আমি রাসূলকে আঘাত করতে পারবো না। যে রাসূল সৃষ্টি না হলে দুনিয়াতে কোনো কিছুই সৃষ্টি হতো না। এই কথাটা আছে কিসের মধ্যে? হাদিসে কুরসির মধ্যে এবং সমস্ত এই জুমার খুতবার মধ্যে। এই আয়াতটা আছে, দেখবেন যে আল্লাহর রাসূলকে সৃষ্টি না করলে পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি করার দরকার ছিল না। খুতবা এই রবিউল আউয়াল দ্বিতীয় খুতবার মধ্যে দেখবেন আপনারা। আমি বলে গেলাম, আমার রাসূল বেদন ইহুদি কুকুরকে আঘাত করে, বেতের আঘাত করে বলতেছে, কুকুর তুমি যাও যাও, আল্লাহর রাসূলকে বিদায় করতে হবে। কুকুর কান্দে আর কয়, আমার মনিব, আমি পারবো না, পারবো না। এরকম কুকুরের পিঠির উপর আঘাতের পর আঘাত শুরু হয়েছে। কুকুরের জবান খুলে বলতেছে, মনিব রে, ও আমার মনিব, আর একটা বার যদি তুমি আমারে আল্লাহর রাসূলকে বিদায় করার কথা বলতে চাও, একটা বার যদি তুমি আমারে বলো, তাহলে আমি কুকুর মনিব বলে মানবো না, আমি তোমাকেই বিদায় করে দেব। একটা কুকুর আল্লাহর রাসূল চিনল, আল্লাহর রাসূলের প্রেমের পাগল হইল। একটা কুকুর জান্নাতে যাবে, আসহাবে কাহফের কুকুর, আল্লাহর রাসূলের প্রেমে পড়ছিল, কুকুর মহব্বতে পড়ছিল। আজ কুকুর হয়া আল্লাহর রাসূলকে চিনল, কিন্তু আমরা মানুষ হয়া আমার রাসূলের চিনতে পারলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আশিক যদি মাশুক পায়, প্রাণ খুলিয়া কথা কয়, নূরের পর্দা খুলে দিয়া, নূরের পর্দা খুলে দিয়া, সামনে আল্লাহ হাজির হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আয়ব নবীর বিটি বালিকা, নাম ছিল তার জুলাইখা। আয়ব নবীর বিটি বালিকা, নাম ছিল তার জুলাইখা। মাওলার ইশকে হইয়া পাগল, মাওলার ইশকে হইয়া পাগল, ইউসুফের নাম বলে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সোনার বন্ধুরা আমার, সোনার ভাইরা আমার, বেদন ইহুদির বাড়ির ভিতর থেকে তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী রে, ও স্বামী, এখনো সময় আছে, আল্লাহর নবীরে চেনো,
কুকুর হইয়া যদি রাসূলকে চেনে, একটা বনের পশু হইয়া যদি আমার নবীকে চেনে, এখনো সময় আছে আমার রাসূলের প্রেমে পড়ো, এখনো সময় আছে আমার রাসূলকে চেনো। এই কথা বেদুইন ইহুদির স্ত্রী বলার সঙ্গে সঙ্গে ওই সংসারে 5টা সদস্য ছিল, আল্লাহর রাসূলের হাতে হাত মিলায়া বলতেছে, আমাদের কলেমা পড়ায়া আমাদের এই মুহূর্তে আপনি মুসলমান বানায়া দেন। ইল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর প্রেমের পাগল আমাদেরকে হতে হবে। এই আলগা আলগা ভাবে চললে হবে না। একটা মানি দুটি মানি নি, যাওবে মানি সন্দেহ আছে, মনের দুঃখ দুঃখী যায় না, কয় মিলাদ খারাপ পর্ব, এটা জায়েজ আছে কি না, তাই না? কিয়াম করব, এটা ঠিক কি না? বুখারী শরীফ হাদিস অধ্যায় নম্বর 3316 নম্বর অধ্যায় 9 নম্বর খণ্ড হাদিস নাম্বার 5828 নম্বর হাদিস আপনারা পড়ে দেখেন। যদি মিলাদে কিয়াম করা জায়েজ না থাকে, আমরা আজকের থেকে আর কোনোদিন দাঁড়াবো না। নিয়ে আসেন হাদিস। তো সোনার ভাইরা, যেটা হাদিসের মধ্যে পাওয়া যায় আমরা কেন ঢেকে রাখবো? মিলাদুন নবী অর্থাৎ অর্থটা কি? মিলাদুন নবী, ঈদে মিলাদ। ঈদে মিলাদ বছরে 2টা ঈদ হয়, তার চাইতে এই ঈদটা হলো সর্বপ্রথম। আপনাদের এই ঈদের নামাজ হলো সবচাইতে উত্তম। ঈদে মিলাদ, রাসূলের আগমন হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহর রাসূল আগমনের সময় 12 বছরের যুবক মেয়েরা রাস্তার মধ্যে তপ বাজায়। তপ চেনেন? তপ বাজায় ডোলের মতো না, কেমনে চিনি না, কিতাবে আসছে 12 বছর যুবক মেয়েরা তপ বাজায়া আনন্দ করতেছে, নৃত্য করতেছে। কিসের জন্যে? আমার রাসূলের আগমনের জন্যে। হযরত মুত্তালিবের কাছে অভিযোগ চলে গেল, আপনার বাড়ির কাছে, আপনার রাষ্ট্রের মধ্যে, আপনার এলাকায়, মক্কার শহরের মধ্যে যুবতী মেয়েরা নৃত্য পরিবেশন করতেছে, নৃত্য পরিবেশন করতেছে। হযরতে মুত্তালিব যারা অনুমতি দিয়ে দিলেন যে তোমরা যত পারো আনন্দ করো, যত পারো আনন্দ করো। আল্লাহর রাসূলের আগমনের জন্য আনন্দের দরকার আছে, আমাদের ফুর্তির দরকার আছে, আমাদের মিলাদুন নবী করার দরকার আছে, আমাদের অনুষ্ঠান করার দরকার আছে, আমাদের জীবন কাহিনী তুলে ধরার দরকার আছে, আমাদের রাসূলের আদর্শ বলার দরকার আছে, আমাদের রাসূলের হাদিসের কথা বলার দরকার আছে, আমাদের রাসূলের সুন্নাতের কথা বলার দরকার আছে। নাই? অবশ্যই। সোনার ভাইরা, তো যাই হোক, আমি এ পর্যায়ে আলোচনা এখানেই রাখবো, কারণ আমার বাড়িতে বাগুলপুর। আমার নাম মাওলানা আফজাল হোসেন জিহাদি। আমি চিনেখড়া আন্দারকুটা কামারবাড়ি জামে মসজিদে আমি দায়িত্বে আছি। ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে আবার কোনোদিন আলোচনা শোনাবো। ইনশাল্লাহ দোয়া করবেন। 2-4টে কথা যাই বলি হাদিস থেকে বলবো।
কোরআন থেকে বলবো, হাদিস এরকম দেখা বলবো, প্রমাণ দিয়ে বলবো, সমস্যা নাই, যার কোনো ভেজাল নাই। আবার মুখ দিয়ে বলে গেলাম, পরেতে আপনারা 5 জন বলতে পারেন যে হুজুর তো কওয়ার সময় তো কয়া গেছে, কিন্তু কোনো জায়গা আছে কি না তাও তো ঠিক। সোনার ভাইরা, যে ব্যক্তি জীবনে একটা মিথ্যে কথা বের হবে তার আত্মা সিদ্ধি হবে না। আল্লাহ রাসূল বসে আছে মসজিদ নববীর মধ্যে মুরাকাবা দিয়ে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত, আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে 2টা প্রশ্ন করছে। 2টা প্রশ্ন করছে আল্লাহ পাক। আল্লাহর রাসূল বলতেছেন, কি প্রশ্ন? কিসের উপরে ধর্ম টিকে থাকবে? কোন কারণে ধর্মটা দেশের থেকে, পৃথিবীর থেকে বিলীন হয়ে যাবে? প্রশ্ন 2টা। আল্লাহর রাসূল বললেন, ও জিবরাইল, বলো তো আল্লাহর আরশের থেকে আমার মসজিদ নববী পর্যন্ত রাস্তার দূরত্ব কত? বলতেছে 500 বছরের রাস্তা। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল, তুমি জিবরাইল যখন মাঝপথে এসেছো, অর্ধেক রাস্তায় এসেছো, ওই সময় আমার আল্লাহ ওই 2টা প্রশ্নের উত্তর আমার জানায়া দিলেন, আমার জানায়া দিলেন। 1 নম্বর প্রশ্ন, ধর্মটা টিকে থাকবে শুধু মানুষের আল্লাহর প্রতি ভয় থাকতে হবে, একমাত্র ভয় থাকতে হবে যে আল্লাহ একজন আছে, সৃষ্টির মালিক আমার মালিক, আমার সৃষ্টি করেছে, আবার আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, এটার প্রতি ভয় থাকতে হবে। ধর্মটা বিলীন হয়ে যাবে কোন কারণে? কোন কারণে? আল্লাহর রাসূল বললেন, যার মধ্যে হুবহু যখন মিথ্যে কথা বের হয়ে যাবে, মানুষের জবান থেকে সব সময় মিথ্যা কথা প্রচার হচ্ছে, মানুষের জবান থেকে মিথ্যে কথা বের হয়ে যাবে, ওই লোকটার কারণে, ওই মিথ্যে কথার কারণে আজকে ধর্ম নষ্ট হয়ে যাবে। মিথ্যে কথা কি মনে করে? মিথ্যে বলতে বলতে আজ মানুষ পুরি জামা হয়ে গেছে, কালো কয়লা হয়ে গেছে, অন্তরটা কালো বানা ফেলাইছে। সোনার ভাইরা, এখনো সময় আছে, সেই আমার দয়ার নবী, মায়ার নবী, সেই নবী প্রেমের পাগল হয়া আল্লাহর রাসূলের খাস উম্মত হওয়ার পরে মুসলমান হয়ে কবরে রওনা করেন। কাল কিয়ামতের ময়দানে তার কোনো টেনশন নাই। আমার আল্লাহর রাসূল, আমার রাসূল নিজেই বলছেন, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমি শাফায়েতের কান্ডারি হয়ে যাব। তো সেই রাসূলের প্রেমিক হতে হবে, সেই রাসূলের উপর দরুদ সালাম পড়ার জন্যে বখিলাতা করা যাবে না, কঠিন হওয়া যাবে না, প্রাণ খুলে। কিতাবের মধ্যে আসছে, কিতাবটার নাম মুসনবী, লেখক আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। হযরত আব্দুর রহমান শুধু রাসূলের প্রতি দরুদ পাঠ করত, দরুদ পাঠ করতে করতে সে কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছেন। সোনার ভাইরা, এখন এ পর্যায়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনারা সবাই
আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি, যদি কোনো কষ্ট পান, তাহলে আল্লাহর হস্তে আপনাদের ছোট ভাই এবং আপনাদের ছেলে হিসাবে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো যাই হোক, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান কুরআন যুবতী মেয়েরা নৃত্য পরিবেশন করতেছে, নৃত্য পরিবেশন করতেছে। হযরতে মুত্তালিব যারা অনুমতি দিয়ে দিলেন যে তোমরা যত পারো আনন্দ করো, যত পারো আনন্দ করো। আল্লাহর রাসূলের আগমনের জন্য আনন্দের দরকার আছে, আমাদের ফুর্তির দরকার আছে, আমাদের মিলাদুন নবী করার দরকার আছে, আমাদের অনুষ্ঠান করার দরকার আছে, আমাদের জীবন কাহিনী তুলে ধরার দরকার আছে, আমাদের রাসূলের আদর্শ বলার দরকার আছে, আমাদের রাসূলের হাদিসের কথা বলার দরকার আছে, আমাদের রাসূলের সুন্নাতের কথা বলার দরকার আছে। নাই? অবশ্যই। সোনার ভাইরা, তো যাই হোক, আমি এ পর্যায়ে আলোচনা এখানেই রাখবো, কারণ আমার বাড়িতে বাগুলপুর। আমার নাম মাওলানা আফজাল হোসেন জিহাদি। আমি চিনেখড়া আন্দারকুটা কামারবাড়ি জামে মসজিদে আমি দায়িত্বে আছি। ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে আবার কোনোদিন আলোচনা শোনাবো। ইনশাল্লাহ দোয়া করবেন। দুই চারটে কথা যাই বলি হাদিস থেকে বলবো, কোরআন থেকে বলবো। হাদিস এরকম দেখা বলবো, প্রমাণ দিয়ে বলবো, সমস্যা নাই, তার কোনো ভেজাল নাই। আবার মুখ দিয়ে বলে গেলাম, পরেতে আপনারা পাঁচজন বলতে পারেন যে হুজুর তো হওয়ার সময় তো কয়া গেছে, কিন্তু কোনো জায়গা আছে কি না তাও তো ঠিক। সোনার ভাইরা, যে ব্যক্তি জীবনে একটা মিথ্যে কথা বের হবে তার আত্মা সিদ্ধি হবে না। আল্লাহ রাসূল বসে আছে মসজিদ নববীর মধ্যে মুরাকাবা দিয়ে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে দুইটা প্রশ্ন করছে। দুইটা প্রশ্ন করছে আল্লাহ পাক। আল্লাহর রাসূল বলতেছেন, কি প্রশ্ন? কিসের উপরে ধর্ম টিকে থাকবে? কোন কারণে ধর্মটা দেশের দিকে পৃথিবীর দিকে বিলীন হয়ে যাবে? প্রশ্ন দুইটা। আল্লাহর রাসূল বললেন, ও জিবরাইল, বলো তো আল্লাহর আরশের থেকে আমার মসজিদ নববী পর্যন্ত রাস্তার দূরত্ব কত? বলতেছে 500 বছরের রাস্তা। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল, তুমি জিবরাইল যখন মাঝপথে এসেছো, অর্ধেক রাস্তায় এসেছো, ওই সময় আমার আল্লাহ ওই দুইটা প্রশ্নের উত্তর আমারে জানায়া দিলে। আমারে জানায়া দিলে। এক নাম্বার প্রশ্ন, ধর্মটা টিকে থাকবে শুধু মানুষের আল্লাহর প্রতি ভয় থাকতে হবে, একমাত্র ভয় থাকতে হবে যে আল্লাহ একজন আছে, সৃষ্টির মালিক আমার মালিক, আমার সৃষ্টি করেছে, আবার আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, এটার প্রতি ভয় থাকতে হবে। ধর্মটা বিলীন হয়ে যাবে কোন কারণে? কোন কারণে? আল্লাহর রাসূল বললেন, যার মধ্যে হুবহু যখন মিথ্যে কথা বের হয়ে যাবে,
মানুষের জবান থেকে সব সময় মিথ্যা কথা প্রচার হচ্ছে, মানুষের জবান থেকে মিথ্যে কথা বের হয়ে যাবে। ওই লোকটার কারণে, ওই মিথ্যে কথার কারণে আজকে ধর্ম নষ্ট হয়ে যাবে। মিথ্যে কথা কি মনে করে? মিথ্যে বলতে বলতে আজ মানুষ পুরি জামা হয়ে গেছে, কালো কয়লা হয়ে গেছে, অন্তরটা কালো বানা ফেলাইছে। সোনার ভয়রা, এখনো সময় আছে, সেই আমার দয়ার নবী, মায়ার নবী, সেই নবী প্রেমের পাগল হয়া আল্লাহর রাসূলের খাস উম্মত হওয়ার পরে মুসলমান হয়ে কবরে রওনা করেন। কাল কিয়ামতের ময়দানে তার কোনো টেনশন নাই। আমার আল্লাহর রাসূল, আমার রাসূল নিজেই বলছেন, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমি শাফায়েতের কান্ডারি হয়ে যাব। তো সেই রাসূলের প্রেমিক হতে হবে, সেই রাসূলের উপর দরুদ সালাম পড়ার জন্যে বখিলাতা করা যাবে না, কঠিন হওয়া যাবে না। প্রাণ খুলে কিতাবের মধ্যে আসছে, কিতাবটার নাম মুসনবী, লেখক আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। হযরত আব্দুর রহমান শুধু রাসূলের প্রতি দরুদ পাঠ করত, দরুদ পাঠ করতে করতে সে কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছেন। সোনার ভাইরা, এখন এ পর্যায়ে আমার বক্তব্য আমি শেষ করছি।